গ্রাম থেকে আজকের এই খেলায় ফুটবল প্রেমী দর্শক উপস্থিত হয়েছে, যাদের উপস্থিতিতে আজকে মুখর হয়েছে এই মাঠ প্রাঙ্গণ, যার ধারণ ক্ষমতার অনেক বাইরে। ইয়ং ম্যান ক্লাব আয়োজিত প্রয়াত ব্যক্তিদের স্মরণে আজকের যে খেলায় সকাল থেকে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একজাত যুবক সমাজ, যাদের নাম না বললে আমাদের অকৃতজ্ঞতার পরিচয় হবে, তারা হচ্ছে মোহাম্মদ শাহিনুর ইসলাম, মোহাম্মদ হারুনুর রশিদ, মাসুদ আলম, মোনাইব হোসেন বাবু, আবু সাইদ, রবি, লাবলু মিয়া, আলামিন ডেকো, সোনা মিয়া, শিমরোজ, মিটফুল হোসেন, জাকির হোসেন, রাজি সালাউদ্দিন, শামীম, আজমর আলী, শাহিদুল ইসলাম, মোবারক আলী, আব্দুল বাকি, মোহাম্মদ ফারুক, মিন্টু মিয়া, মোহাম্মদ হুমায়ুন আহমেদ, মোহাম্মদ মইনুল আরিফ খেলোয়াড়, মাকসুদুল হাসান, মিঠু ভাই আমার শ্রদ্ধ বড় ভাই, ফিরোজ ভাই, শ্রী পঙ্কজ দাস সাবেক খেলোয়াড়, আব্দুল আলামিন, আব্দুল রকিব, বাবলু, শামীম, ফারুক আহমেদ, শরীফ, ইয়ামিন, শাহেদ, মোতালেব, রহমেলাহি, জাহিন বাদশাহ, আবুল কালাম এবং আরিফ হোসেন। উপদেষ্টা মন্ডলী, যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে, যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে: মোহাম্মদ নয়া মিয়া, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ ওমর শরীফ, মোহাম্মদ দেলওয়ার হোসেন, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মিজানুর রহমান, আলহাস নিয়ামত আলী, আলহাস মোহাম্মদ আলী, মোহাম্মদ তারিক হোসেন এবং মোহাম্মদ আহমদ আলী। যাদের নাম আমরা স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে সেই কথা বলে দিচ্ছি। বর্ডার লাইন যারা ক্রস করেছেন, বর্ডার লাইনকে এক হাত দূরত্ব বজায় রেখে আপনারা খেলা উপভোগ করেন। আর ধারণ ক্ষমতার বাইরে রয়েছে যারা ছাদে রয়েছে, তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা দয়া করে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আমরা ভুলে গেছি, আমরা অকৃতজ্ঞ বাঙালি জাতি, আমরা ভুলে গেছি 21 জুলাই আমাদের রাজধানীতে একটি বিমান দুর্ঘটনা হয়েছে, তাদের নাম এখন আমরা কেউ স্মরণ করতে পারি নাই। এটা আমরা অকৃতজ্ঞ জাতি, আমরা স্মরণ করছি গভীর শ্রদ্ধায়, পরম মমতায় স্মরণ করছি সেই তৌফিক ভাই, বিমান বাহিনীর যে প্রথম প্রশিক্ষক বিমান ছিল আমাদের, সেই স্কুলের অনেক কচিকাঁচা ছাত্র ছাত্রী মৃত্যুবরণ করছে। আজকের এই ফাইনাল খেলায় গভীর শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন, আমিন। আর এখানে যারা বিভিন্ন জায়গায় থেকে এসেছেন, আবার মিডিয়া ভাই, তাদের জায়গা দিতে পারছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত, ইয়ং ম্যান ক্লাবের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ভাষা এখন অনেকটা অসামঞ্জস্য হতে যাচ্ছে, আমরা আপনাদের ঠিক মতো বসার জায়গা দিতে পারছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা একটু কষ্ট করে খেলা দেখেন, দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমী ভাইরা এসেছেন, দয়া করে আপনারা একটু কষ্ট করে খেলা দেখেন। বল্লার মানুষ আপ্যায়ন প্রিয়, বল্লার মানুষ অত্যন্ত ন্যায়পরায়ণ, আপনাদের কষ্ট করে হলে আপনাদের জায়গা করে দেবে, আপনারা একটু দরজা করে সহকারে খেলা দেখবেন। আরেকটি অনুরোধ করছি, দু দলের খেলোয়াড় ভাইদের অনুরোধ করছি, খেলার মধ্যে আপনারা খেলার আচরণ বজায় রাখবেন। কোন রকম রেফারির বাইরে কোন সিদ্ধান্ত নিলে এটার দায় কিন্তু আপনাদের নিতে হবে। অতএব ইয়ং ম্যান ক্লাবের একসাথ রয়েছে, তারা যদি কোন রকম গ্যাঞ্জাম করার চেষ্টা করেন, খেলা বিশৃঙ্খলার চেষ্টা করেন, ইয়ং ম্যান ক্লাবের কর্তৃপক্ষের একসাথ স্বেচ্ছাসেবকাই আপনাদের কিন্তু ছাড়বে না। অতএব সাবধান করে দিচ্ছি, আপনারা খেলা কখনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আপনারা ইয়ং ম্যান ক্লাবের কর্তৃপক্ষকে দুর্বল ভাবেন না। দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আমাদের ঐতিহ্যবাহী বল্লার মানুষ এই খেলার আয়োজন করেছে। তার একমাত্র নিয়ামক শক্তি হচ্ছে দ্য ইয়ং ম্যান ক্লাব। 1984 সালে যার জন্ম, সেই ইয়ং ম্যান ক্লাব আজকে তরুণ টকটকে যুবক একটি ইয়ং ম্যান ক্লাব, যাদের নাম না নিলে আমাদের অকৃতজ্ঞতার পরিচয় হবে। আমরা
গভীর শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করছি। প্রয়াত ব্যক্তিদের যাদের নামের স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে আমরা তাদেরকে স্মরণ করছি। হে আল্লাহ, তুমি তাকে পরকালে তাদেরকে জান্নাতবাসী করো। আর যারা জীবিত রয়েছে তারা যেন সামাজিক কর্মকাণ্ডে যেন তারা আরো আত্মপ্রকাশ করতে পারে। ফতুল আহমেদ খেলার শুরুর পর খেলাটা কিন্তু বল্লার মাঠ। আকবর আলিয়া সাহেব আমার সহযোদ্ধা তুতুল আহমেদ এই ফাইনাল খেলা দর্শকদের কানায় কানায় পরিপূর্ণ। কোন ভাষায় কথা বলবো, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। দর্শকদের হৃদয়ের সাথে অনুরোধ করব আপনারা খেলা উপভোগ করেন। খেলার চলাকালীন সময়ে কোন রকম কোন বিশৃঙ্খলার সৃষ্টি করবে না। যদি করেন তাহলে কিন্তু আপনারা ছাড় পাবেন না। আর খেলোয়াড়দের অনুরোধ করছি, 22 জন খেলোয়াড়কে দেখার জন্য এসেছে হাজার হাজার দর্শক। আপনাদের আচরণে আপনাদের খেলার যদি কোনো বিশৃঙ্খলা থাকে তাই কিন্তু আপনাদের হতে হবে। অতএব আপনারা সুন্দরভাবে খেলা পরিচালনা করবেন, খেলা দেখাবেন, আর আপনারা খেলা দেখবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে দ্য ইয়ং ম্যান ক্লাব 1984 সালে প্রতিষ্ঠিত, যার তৎপরে যুবক ইয়ং ম্যান ক্লাবের একঝাঁক ব্যক্তি যারা ইহকাল থেকে পরকালে চলে গেছে, আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি। দ্য ইয়ং ম্যান ক্লাবের বর্তমানে আজকে বৃষ্টি নামার আগ পর্যন্ত যে ভাইয়েরা শাহিনুর ইসলাম ভাই, নুর জামাল ভাই, আবু সাইদ ভাই, তারা যে কঠোর পরিশ্রম করেছে মাঠে, তাদের নাম যদি আমরা না বলি তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি হিসাবে পদবিত হব। অতএব তাদের নাম আমরা স্মরণ করছি গভীরভাবে। মাঠের দক্ষিণ প্রান্তে ছাদের উপর, এটা কিন্তু ঝুঁকিপূর্ণ, তৃতীয় তলা, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা যেখানে বসেছেন আমরা জানি না আল্লাহ কি করবে। দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লার দক্ষিণ প্রান্তের ভবনে যে সকল সম্মানিত দর্শক বৃন্দ ছাদ অবস্থান নিয়েছেন, আমাদের ওই ছাদটি কিন্তু ছাদের অবকাঠামো কিন্তু খুবই দুর্বল, ঝুঁকিপূর্ণ। এবং আমরা দেখতে পাচ্ছি স্কুল ভবন, আমাদের মসজিদের নতুন ভবন, আমাদের বট গাছে বেশ কিছু সম্মানিত দর্শক অবস্থান করছেন খেলা দেখার জন্য। আপনারা নিজ দায়িত্বে নিজেদের রক্ষা করুন। কর্তৃপক্ষ কিন্তু কোনো দুর্ঘটনায় দায়িত্ব নেবে না এবং দায়িত্ব নেওয়ার কথাও না। ফুটবল খেলা অতি প্রাচীন কালের বিবর্তনে খেলা একটি আধুনিক খেলায় পরিণত হয়েছে। ফুটবল খেলার জন্মস্থান ইংল্যান্ডে, ফুটবল খেলার আইন কানুন ইংল্যান্ডেই প্রণয়ন হয়। এই খেলা জনপ্রিয় হওয়ার কারণে খুব দ্রুততার সাথে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও ফুটবল খেলা এখানে খেলায় রয়েছে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা ফিফা, ফেডারেশন ইন্টারন্যাশনাল দি ফুটবল অ্যাসোসিয়েশন। 1904 সালে 21 মে প্যারিসে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। এই সংগঠনের প্রচেষ্টায় ও সহযোগিতায় ফুটবল খেলা তার ফিরে আল্লাহ নাকি বন্ধ হয়ে গেল কে? দেখেন অসংখ্য দর্শক, আরেক দর্শক সবাই শেয়ার করে বিদেশিকে দেখার জন্য সুযোগ করে দেন। কি সুন্দর বীজ নাড়া হয়, একটা উড়বে একটা বইছে। জাগা ভাই গেছে।
সবুজ। সাইডটা ধরছে। হ্যালো, সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার অবস্থান জানিয়ে দিচ্ছি। মাঠের উত্তর প্রান্তে অবস্থান করেছে সাতবান্ধা স্পোর্টিং ক্লাব সখীপুর এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করেছে ফুলবাড়িয়া একাদশ। খেলা 5:09 মিনিটে খেলা শুরু হলো। বলতে না বলতে একটা দারুণ একটা কাজ ছিল সখীপুর একাদশের মধ্যে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কারণ ক্ষমতার বাইরে, কারণ তুষার শুধু আমরা অনেকটা হাজিয়ে ফেলেছি, আপনারা ক্ষমা দেবেন। আবার এগোনা। হ্যালো, কাহালগাঁও কিন্তু আক্রমণে ছিলেন। Goliano. Dice que aquí.
আছে বলার অভাব নাই এখন। দৌড়া একটা কর্নার পেয়ে গেলেন। কি করছে রে আবারও
কিন্তু মারছে প্রথমার্ধের খেলা চলছে। কাহালগাঁও ফুটবল 11 ফুলবাড়ি মানার শীর্ষ স্পোর্টিং ক্লাব সখীপুর 0। সুপ্রিয় দর্শক, আনন্দ সহিত জানাচ্ছি আমাদের বল্লা কলেজ হাই স্কুল এবং কলেজ মাঠ প্রাঙ্গণে ইয়ংম্যান ক্লাব কর্তৃক আয়োজিত প্রয়াতদের স্মরণে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। হাজারো দর্শকের সমাগমে আমাদের এই ফাইনাল ম্যাচে 3 জন বিদেশি খেলোয়াড়ের আগমন ঘটেছে। কাহালগাঁও ফুলবাড়িয়া ফুটবল একাদশের পক্ষে খেলছেন 10 নম্বর জার্সি পরিহিত সোলাইমান কিং, সদর নাইজেরিয়া থেকে আগত, এবং সখীপুর সানবান্ধা স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলা প্রদর্শন করছে 3 নম্বর জার্সি পরিহিত রিচার্ড এবং মোহাম্মদ আবু বকর 10 নম্বর জার্সি পরিহিত। গোল শূন্য অবস্থায় খেলা অতিবাহিত হচ্ছে। আমাদের আজকে দক্ষ রেফারি, দক্ষ পরিচালক খেলার যিনি প্রধান আক্রমণের চেষ্টা ছিল কাহালগাঁও ফুটবল একাদশের, আশাহত রেফারির বাসী অবৈধভাবে সীমানা অতিক্রম করায় দুঃখিত থ্রোইন 4 নম্বর জার্সি পরিহিত ডান পায়ে উঁচু। প্রায় অতিবাহিত হয়েছে 10 মিনিটের মতো খেলা। কোন দলই গোলের দেখা পাননি। আমরা আপনাদের জ্ঞাতার্থে, সম্মানিত দর্শকদের জ্ঞাতার্থে জানাচ্ছি, মাঠের উত্তর প্রান্তে সবুজ জার্সি পরিহিত সখীপুর সানবান্ধা স্পোর্টিং ক্লাব অবস্থান নিয়ে খেলা প্রদর্শন করছেন এবং মাঠের দক্ষিণ প্রান্তে লেমন জার্সি পরিহিত খেলা প্রদর্শন করছে কাহালগাঁও ফুলবাড়িয়া ফুটবল একাদশ। ধারার পরিবর্তন আসছে শ্রদ্ধেয় আকবর আলী আশা। ধন্যবাদ টোটন। দ্য ইয়ংম্যান ক্লাব কর্তৃক আয়োজিত, যাদের হাড় ভাঙা পরিশ্রম, দিন রাত পরিশ্রমের খাটুনির ফলে আজকের ফাইনাল খেলার মঞ্চে উপবিষ্ট হয়েছে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক। প্রায় 20 থেকে 25টা গ্রাম থেকে আমাদের এই খেলায় অংশগ্রহণ করতে সখীপুর একাদশের পক্ষ থেকে তালিম বর্মন, কিন্তু গোলকিপার সেটাকে পরাস্ত করে দিল। একটা সুযোগ ছিল, রফিকুল ইসলাম তুষার গোলকিপার কারণ ভাবে রুখে দিল। টুটুল সে কথা বলতে চেয়েছিলাম, প্রায় 20 থেকে 30টা গ্রাম থেকে হাজার হাজার আমাদের সাথে এসেছে। রামপুর, গোবিন্দনগর, কামনা সহ বিভিন্ন অঞ্চল থেকে সবচেয়ে বেশি দর্শক এসেছে আমাদের বৃহত্তর দক্ষিণ অঞ্চল রামপুর গ্রাম থেকে। হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। যারা হচ্ছে আমাদের এই ফুটবল খেলার প্রাণ, তারা প্রাণবন্ত ভাবে খেলা উপভোগ করছে, আমরা প্রত্যাশা রাখছি। বলতে না বলতে আবার আক্রমণ মাঠের পশ্চিম প্রান্ত থেকে বলটাকে রুখে দিলেন। 12 মিনিট খেলা অতিক্রম, ফলাফল ফুলবাড়িয়া 1, ফুলবাড়িয়া 0 এবং সখীপুর 0। প্রথমার্ধের খেলা দর্শকদের কারণ দক্ষিণ প্রান্তে দেখছি মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লার 4 নম্বর তলায় উঁচুতে দেওয়া রয়েছে। এটা কিন্তু ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু সে দালানটা ঝুঁকিপূর্ণ দালানে আপনারা দাঁড়িয়ে বসে খেলা দেখছেন। আপনারা নিজ দায়িত্বে খেলা দেখার চেষ্টা করবে। দর্শকদের বলছি, আবারও আক্রমণ,
টোটল এই মুহূর্তে কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণ সমানে সমান। উল্লেখযোগ্যপূর্ণ কিন্তু আক্রমণ আমরা এখনো দেখতে পারিনি। কাদা ভেজা মাঠে খেলোয়াড়দের দারুণ পরিশ্রান্ত মুহূর্ত। এই মুহূর্তে ফাইনালের মুখোমুখি ফুলবাড়িয়া একাদশ বনাম সখীপুর একাদশ। আজকের খেলার সফল আয়োজক দ্য ইয়ংম্যান ক্লাবের একজাত যুবক অক্লান্ত পরিশ্রমের সফল বাস্তবায়ন। আজকের এই ফাইনাল খেলার মঞ্চে উপস্থিত হয়েছে হাজার হাজার দর্শক। সারা প্রাণ তারা অভিনন্দন জানাচ্ছে দ্য ইয়ংম্যান ক্লাব এর কর্তৃপক্ষকে। বলতে না বলতে আরেকটি আক্রমণ বিরতি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নয় নম্বর মারুফ একটা বিপদ ঘোষণা করবার চেষ্টা করেছিল ফুলবাড়ি একাদশ। টোটল এই মুহূর্তে কিন্তু অবস্থান এবং মনে একটা টান উত্তেজনা দলের সাপোর্ট কিন্তু তারা নিয়েছে। সমানে সমান ভাবে এগিয়ে চলছে আজকের ফাইনাল খেলা। ঠিক আছে ভাই, ধীরে ধীরে এগিয়ে আছে সামনে এগিয়ে নেবার বিপক্ষে কিন্তু এখনো বিপদ কাটেনি। কিন্তু প্রেস করতে পারেনি 9 নম্বর জার্সি পরিণত রেফারির কাছে। টোটল এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন আছে। টোটল আহমেদ কাহারগাঁওকে নস্বাত করে দিলে অনারের সৃষ্টি। অনারকে কৃত কষ্ট মারক কাহারগাঁও ফুটবল একাদশের অনুকূলে ওখানে বিভিন্ন প্রাচীর করার চেষ্টা সুরঞ্জনের মারক প্রস্তুত। ডান পায়ে শট সম্ভবত তারপর আমরা ভেবেছি আগে দেখেছি কর্নার মানে একটি গোল। দেখা যাক কাহারগাঁও ফুটবল একাদশ তাদের সম্ভাবনা থাকে মাত্রা এবং বলে হয়তো মাত্র খেলা চলছে গোল শূন্য অবস্থায়। খেলা অতিবাহিত হচ্ছে। কাহারগাঁও ফুটবল একাদশ 0, শানবান্দা স্পোর্টিং ক্লাব সখীপুর 0। এগিয়ে আসার চেষ্টা মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে বা পায়ের শট ছিল। আবার কর্নার দক্ষ রেফারি রতন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যাকে সহায়তা করছে সহকারী রেফারি হিসাবে মাসুদ ভুঁইয়া এবং রুবাই হাসান। প্রস্তুত মারুফ 9 নম্বর জার্সি পরিহিত। প্রস্তুত রয়েছেন গোলরক্ষক রাজীব আহমেদ। 6 নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার কাহারগাঁও ফুটবল একাদশের ইয়ামিন রানা। মারুফের লক্ষ্যগ্রস্ত শট। আকবর ভাই অ্যাঙ্গেলটা তার ঠিক ছিল না, বলে এবং পায়ে হয়নি। আকবর ভাই আমরা লক্ষ্য করেছি সখীপুর শানবান্দা স্পোর্টিং ক্লাবের হয়ে 11 নম্বর জার্সি পরে একটি শক্ত
করেছিল দিবংশের মধ্য থেকে, কিন্তু গোলরক্ষক তুষার যিনি জাতীয় দলের খেলোয়াড় হিসাবে অনেক খেলেছেন, বর্তমানেও খেলছেন, সে একাকিকে রক্ষা করে দিয়েছেন। 3 নম্বর জার্সি পরিহিত বিদেশি খেলোয়াড় শানবান্না স্পোর্টিং ক্লাব, যিনি ডিফেন্ডারের দায়িত্বে খেলা প্রদর্শন করছেন। ডান পায়ে কচু এবং লম্বা মধ্যমাঠকে পেরিয়ে একদম বর্ডার লাইন প্রায় পৌঁছে দিয়েছেন। সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্য ছিল, কিন্তু মাথা ওখানে 4 নম্বর জার্সি পরিহিত সখীপুরের অজয় বাংলাদেশ জাতীয় দল পতাকাটা কেন ছাড়িয়ে দিল? 9 নম্বর জার্সি পরিহিত corner kick. ঐতিহ্যবাহী বল্লা করোনেশন হাই স্কুল এবং কলেজ মাঠ প্রাঙ্গণে প্রায় 90,000 দর্শকের সমাগমে আজকে ফাইনাল প্রয়াতদের স্মরণে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমরা ইয়ংম্যান ক্লাবের প্রয়াত সদস্যদের ফুটবল একাদশ মানিক মোল্লা, রমজানের বাধা 5 নম্বর জার্সি পরিহিত সালিম বর্মন, বল মাঠের বাইরে হরিণের সৃষ্টি রঞ্জন বল মাঠের বাইরে ছয়নের সৃষ্টি কালগাঁও ফুটবল একাদশ ফুলবাড়িয়া ময়মনসিংহের অনুকূলে। আমাদের দর্শক বিভাগের মধ্যে সংঘর্ষ হচ্ছে আজকে, ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগ। শানবান্না স্পোর্টিং ক্লাব সখীপুর সোজা বিভাগীয় কথা হবে। ডিফেন্ডার ডান পায়ের শট, সালিম বর্মন রাখতে পারেননি, এটি আসার চেষ্টা সালিম বর্মন ইউসুফ আবু বকর, বিদেশি খেলোয়াড় ইউসুফ আবু বকর আক্রমণ, পাল্টা আক্রমণ, রেফারির বাসি ঠিক মতো হয়নি। মারুফ
দুই হান মিস করছে, দুই হান। রাজীব শিহাব আকিব রঞ্জন ভাইটা না একটু সুদা করেন। খান বাংলা স্পোর্টিং ক্লাব সখীপুরের অনুকূলে শিহাব লম্বা শট করলেন খতিব টপ খেলোয়াড়কে উদ্দেশ্য আবু বকর বিপক্ষের মধ্যে খতিব শটে উদ্দেশ্য ছিল কিন্তু ধরে রাখতে পারেননি বল মাঠের বাইরে সৃষ্টি খান বাংলা স্পোর্টিং ক্লাব সখীপুর আবার শিহাব লিটন বর্মন আবু বকর যেন মরিয়া হয়ে উঠছে আবু বকর চমৎকার খেলা প্রদর্শন করছেন রকিবুল ইসলাম তো স্যার দর্শক নিজ দায়িত্বে খেলা উপভোগ করুন, নিজকে নিজে রক্ষা করুন। হাজারো দর্শকের সমাগমে আমাদের আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। কোন রকম কোন দায়িত্ব আমাদের কর্তৃপক্ষ কিন্তু গ্রহণ করবে না। দীপক বাধা প্রদান খান বাংলা স্পোর্টিং ক্লাব নবজাতি পরিহিত লিটন বর্মনের মোহাম্মদ আবু বকর বিদেশি খেলোয়াড় আজকে তিনি আত্মপ্রকাশ করেছেন গোল মেকার হিসাবে, স্ট্রাইকার হিসাবে। ধারার পরিবর্তন আছে শ্রদ্ধেয় আকবর আলী আশা। টোটাল প্রথমার্ধের খেলার ফলাফল সখীপুর 11-0, ফুলবাড়িয়া 11-0। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিনয়ের সাথে বলছি প্রথমার্ধে খেলার বিরতির সময় কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। মাঠে প্রবেশ করে খেলার পরিবেশকে বিশৃঙ্খলার চেষ্টা করবেন না। মাঠের বাইরে থেকে আপনারা খেলা উপভোগ করবেন। দর্শকদের মোহ করতালি আবারও হয়ে সখীপুর 11 কোনো গোলে। দর্শকদের এই মুহূর্তে কিন্তু একটা গোলের প্রত্যাশা কিন্তু অবশ্যই করছে। দর্শকদের এসে খেলে মনটাকে চাঙ্গা করে দেওয়ার জন্য একটি গুলি যথেষ্ট। জাতীয় দলের কোন খেলোয়াড়ের পর্যন্ত গোলের কোন রচনা করতে পারেনি। বিদেশি খেলোয়াড় 3 নম্বর জাতীয় পরিচিত এটা মেরে দিলেন, সামনে বাড়িয়ে দিলেন, লক্ষ্য কিন্তু পরিষ্কার করে দিলেন সুরঞ্জন। আবারও এগিয়ে ইসমাইল একাই লড়ে যাচ্ছেন, পিছনে পাঠিয়ে দিলেন, সামনে বাড়িয়ে দিলেন, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য ঠিক ছিল না।
মাঝারি পাল্লা শট করে দিলেন, সামনে বাড়িয়ে দিলেন। এলোমেলো খেলা, দর্শকরা কিন্তু এই মুহূর্তে আবার আবু বকর পশ্চিম প্রান্ত থেকে 10 নম্বর গাছের সামনে বাড়িয়ে দিলেন। মাথা ছিল ছিল বিপদ কিন্তু এখনো কাটেনি। সখীপুর কিন্তু এই মুহূর্তে তারা একটি ফুলের রচনা করতে পারে, কিন্তু না, বিপদ কাটিয়ে গেলে পূর্ব প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা করতে যাচ্ছে ফুলবাড়ি একাদশ। নতুন দর্শক কিন্তু এই মুহূর্তে নীরব ভূমিকা পালন করছে। বলতে না বলতে তুষার ক্ষিপ্ত ভাবে বলটাকে রুখে নিলেন, সামনে বাড়িয়ে দিলেন। সতীর্থ খেলোয়াড়কে খুঁজে পাওয়ার জন্য সামনে পিছনে দেখার চেষ্টা করছে, হালকা পাঠিয়ে দিলেন, আবারও লেনদেন, সামনে পাঠিয়ে দিলেন। উদ্দেশ্য ছিল মারুফ এখনো ছিলেন সুলেমান কিং, 10 নম্বর খেলতে আছে না, বলটাকে পায়ে রাখতে পারলেননি। পানি লেগে খেলা একদম সেন্টার বক্সে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব সখীপুরের অনুকূলে প্রস্তুত। জিহাদ সেন্টার বক্স থেকে কি করে দলের জন্য, দর্শক উৎসুক। শিহাবের ডান পায়ের শট একদম গোল বক্স লক্ষ্য করে বল মাঠের বাইরে, গোল কিকের সৃষ্টি। কাহালগাঁও ফুলবাড়িয়া ফুটবল একাদশের অনুকূলে কিক নিতে প্রস্তুত রকিবুল ইসলাম তুষার। ডান পায়ের শট, সতীর্থ খেলোয়াড় মারুফকে উদ্দেশ্য, মারুফ আবার বাড়িয়ে দিলেন। উদ্দেশ্য ছিল বিদেশি খেলোয়াড় সুলাইমান কিংকে, কিন্তু ডিফেন্ডার ঋষভ বাগাপুর রাস্তার আস্থাভাষা বল মাঠের বাইরে, ছয়ের সৃষ্টি। এগিয়ে যাওয়ার চেষ্টা মাঠের পূর্ব প্রান্ত দিয়ে মোহাম্মদ আবু বকর, ঘাতক ফুলবাড়িয়া ফুটবল একাদশের জন্য যেন মোহাম্মদ আবু বকর ঘাতক হয়ে আজকে খেলা প্রদর্শন করছেন। সখীপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে 11 নম্বর জার্সি পরিহিত ডালিম বর্মন। আমরা লক্ষ্য করছি মেঘ থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মাঠে অবস্থিতি লক্ষ্য করছি, গুড়ি গুড়ি বৃষ্টির কি হয় বলা যায়নি, বলা যায় না। এগিয়ে আসার চেষ্টা কাহালগাঁও ফুলবাড়িয়া ময়মনসিংহের, কিন্তু ডিফেন্ডার সুরঞ্জন বলকে পায়ে শট করে মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে ক্লিয়ার করলেন। ছয়ের সৃষ্টি কাহালগাঁও ফুলবাড়িয়া ফুটবল একাদশ। দর্শক, গুরুত্ব অবস্থায় প্রথমার্ধের খেলা অতিবাহিত হচ্ছে। ফুলবাড়িয়া ফুটবল একাদশ 0, স্পোর্টিং ক্লাব সখীপুর 0। আমাদের দক্ষ গোলরক্ষক সখীপুর সান্নান্দা স্পোর্টিং ক্লাব, বলিষ্ঠ দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী, নেরো মাথায় মাঠে খেলা প্রদর্শন করছেন অত্যন্ত কৌশলী একজন গোলরক্ষক রাজীব আহমেদ। ওনাকে দেখে ফ্রান্সের সেই গোলরক্ষকের কথা মনে পড়ে যায়
রাজীব আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি তাকে। মাঠের খেলা চলছে, আক্রমণের চেষ্টা, ইলেগাল আক্রমণ। আকবরাল ভাই, আমরা দেখতে লক্ষ্য করেছি এর আগে শক্তিশালী আক্রমণ ছিল শাহালগাঁয়ের একটি ফুলবাড়িয়া, এবং অপরপক্ষে সখীপুর সানবান্ধা স্পোর্টিং ক্লাবের একটি কোন দলই সৌভাগ্যে পৌঁছাতে পারেনি। সেজন্য গোল শূন্য অবস্থায় আমাদের পক্ষমাত্রের খেলা প্রায় শেষের দিকে। অভিনয়ে অনুরোধ জানাচ্ছি আপনাদের জন্য এই খেলা ফুটবল খেলার প্রাণ কিন্তু আসলে দর্শক কোন দর্শক মঞ্চে প্রবেশ করবেন না। শুধু দলের টিম ম্যানেজার এবং প্রবেশ করবেন না। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দ্য ইয়ংম্যান ক্লাবের প্রয়াত সদস্য যারা আমাদের রেখে ইহলোক ত্যাগ করেছেন, মরহুম মতিউর রহমান সভাপতি দ্য ইয়ংম্যান ক্লাব, মরহুম মেরাজুল ইসলাম সাধারণ সম্পাদক ইয়ংম্যান ক্লাব, মরহুম আবুল হক কালাম আজাদ সাবেক সভাপতি ইয়ংম্যান ক্লাব, মোহাম্মদ ফুটবলকে যে মানুষ এতটা ভালোবাসে এই মাঠের দর্শক দেখলে বোঝা যায়। আনন্দের সহিত জানাচ্ছি এই মাত্র আমরা কমিটি বক্সে একটি মেসেজ পেয়েছি কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমাদের এই হাজারো দর্শকের মধ্যে আজকে সেরা দর্শক যিনি বিবেচিত হয়েছেন বেহালা বারিনী মোহাম্মদ আবুল হাকিম সাহেব। এই হাজারো আব্দুল মালিক সাহেবকে কমিটি বক্সের নিকট সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আপনার জন্য। আমাদের আজকের সেরা দর্শক আব্দুল মালিক সাহেব, তাকে আমরা এই কমিটি বক্সে আপনার জন্য অনুরোধ জানাচ্ছি। কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আব্দুল মালিক সাহেব, আপনি কমিটি বক্সে চলে আসুন। আমি যা বলছিলাম গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মরহুম আবু তালেব সাহেব সম্মানিত সদস্য ইয়ংম্যান ক্লাব, মরহুম সাদাহাত সাহেব সম্মানিত সদস্য ইয়ংম্যান ক্লাব, স্বর্গীয় বাবু ডক্টর হরিমোহন সরকার, মরহুম মিঠুল হক, শফিকুল ইসলাম, ফিরোজ হোসেন, আজমত আলী, সানার হোসেন, শান্ত খলিফা, মিঠুল হক, মতিউর রহমান, মুকুল আকন্দ, নুরুল ইসলাম, আবুল হাসেম, আশরাফ হেজাজি, আসগর আলী, রত্নতালী, মরহুম রশদ, সম্মানিত সদস্য দ্য ইয়ংম্যান ক্লাব, প্রয়াতগণ অক্লান্ত পরিশ্রম করে দ্য ইয়ংম্যান ক্লাবকে পরিচালনা করেছেন। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। Diğerini gelmeyin o işi. İşte eleme.
দর্শক, আমাদের এই হাজারো দর্শক সবই সম্মানিত, সবই প্রিয়, কারণ ফুটবল খেলার প্রাণ দর্শক। আমাদের সেরা দর্শক হিসাবে যিনি বিবেচিত হয়েছেন বেহালা বাড়ি নিবাসী আব্দুল মালেক সাহেব, তার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে এই মেঘাচ্ছন্ন দিনে দ্য ইয়ংম্যান ক্লাবের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শাহিনুল ইসলাম, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তাকে একটি ছাতা উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সম্মানিত সেরা দর্শককে সম্মানিত দর্শক হিসাবে একটি ছাতা উপহার দিয়ে মোহাম্মদ শাহিনুল ইসলাম, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, পরহেজগার আব্দুল মালেক সাহেবকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা মিডিয়াকে দেখতে পাচ্ছি, তার ছবি নিচ্ছেন। আমি যাদের নাম না বল, ছোটল, এটা কিন্তু ইয়ংম্যান ক্লাব একটা ব্যতিক্রম আয়োজন করলো। দর্শকদের হাজার দর্শকের মধ্যে একটা সেরা দর্শককে তারা নির্বাচিত করলো। যে দর্শক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে, সেই আব্দুল মালিককে আমরা গভীরভাবে গৌরবের সাথে বলছি, তিনি খেলা দেখেন এবং প্রকাশ করছি। আপনারা দর্শকদের আপনারা মূল্যায়ন করতে জানেন। ধন্যবাদ। আকবর ভাই, আমি ব্যাখ্যা চেয়েছিলাম কর্তৃপক্ষের নিকট আব্দুল মালেক সাহেব কি হিসেবে সেরা দর্শক বিবেচিত হয়েছেন। আমাকে কর্তৃপক্ষ জানালেন বল্লা মাঠ এবং কি আনাচে কানাচে ইয়ংম্যান ক্লাবের পক্ষ থেকে যে কয়টি খেলা অনুষ্ঠিত হয়ে থাকে, উনি প্রত্যেকটি খেলায় অংশগ্রহণ করে থাকেন দর্শক হিসেবে। সেজন্য তিনি আজকে দর্শক হিসেবে, সেরা দর্শক হিসেবে বিবেচিত হয়েছেন। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ইয়ংম্যান ক্লাবের পক্ষ থেকে মোহাম্মদ শাহিনুল ইসলাম, বা ইয়ংম্যান ক্লাবের সম্মানিত সদস্য মোহাম্মদ হারুন রশিদ, মোহাম্মদ মাসুদ আলম, মোহাম্মদ মনার হোসেন বাবু, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ রবি মিয়া, মোহাম্মদ লাবলু মিয়া, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ সোনা মিয়া, মোহাম্মদ শিমরুজ, মোহাম্মদ মিঠুল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ রাজি সালেউদ্দিন, মোহাম্মদ শামীম, মোহাম্মদ আসগর আলী, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মুবারক আলী, মোহাম্মদ আব্দুল বাকি, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মিন্টু মিয়া, মোহাম্মদ হুমায়ুন আহমেদ এবং দ্য ইয়ংম্যান ক্লাবের সম্মানিত সদস্য মোহাম্মদ মইনুল ইসলাম। আমরা আরো লক্ষ্য করছি এই পরিচালনা কমিটিতে প্রাক্তন খেলোয়াড় হিসেবে যারা স্থান পেয়েছেন, মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ মাকসুদুল হাসান মিঠু, মোহাম্মদ ফিরোজ, সাবেক খেলোয়াড় শ্রী পঙ্কজ দাস, মোহাম্মদ আব্দুর রুফ, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ আব্দুর রকিব, মোহাম্মদ বাবুল ব্যবসায়ী, মোহাম্মদ শামীম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ ইয়ামিন, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ মোতারেফ, সাবেক খেলোয়াড় মোহাম্মদ রোহম এলাহি, জাহির বাদশাহ, মোহাম্মদ আবুল কালাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ। আমাদের উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন শ্রদ্ধাভাজন মোহাম্মদ নয়ামিয়া, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ উমার শরীফ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, শাহ আলম, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আলহাজ নিয়ামত আলী, আলহাজ মোহাম্মদ আলী, মোহাম্মদ আরিফ হোসেন এবং মোহাম্মদ আকমত আলী, সম্মানিত উপদেষ্টা। দর্শক, আমরা লক্ষ্য করছি আমাদের দক্ষ রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিবন্ধনকৃত তুষার দ্বিতীয়ার্ধের খেলা শুরু করার জন্য
দোনো দলের খেলোয়াড়দের সংকেত দান করছেন আফজাল হোসেন রতন, যাকে সহায়তা করছে মাঠের পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে মাসুদ ভুইয়া ও রুবাই হাসান। দক্ষ খেলার দক্ষ পরিচালক, খেলার দক্ষ রেফারি অত্যন্ত দক্ষতার সহিত আমাদের আজকের এই খেলা পরিচালনা করছেন। আমরা ইয়ংম্যান ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। হাজারো দর্শকের সমাগমের আজকের এই খেলা প্রায় 20-22টি গ্রাম থেকে সম্মানিত দর্শকবৃন্দ উপস্থিত হয়েছেন। ঐতিহ্যের ধারক এবং বাহক শতবর্ষের পুরাতন বিদ্যাপীঠ বল্লা করোনেশন হাই স্কুল এবং কলেজ মাঠ প্রাঙ্গণে বেহালাবাড়ি, গানদিনা, রতনগঞ্জ, দত্তগ্রাম, কোকডোহরা, রামপুর, কোকরাইল, খাতরা, ধানগড়া, রতনগঞ্জ, নাগবাড়ি, এরকম 20-22টি গ্রাম থেকে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত দর্শক। গোলের খেলা ফুটবল, দক্ষতার খেলা ফুটবল, শারীরিক শক্তির খেলা ফুটবল, আর ফুটবল খেলার প্রাণ হচ্ছে সম্মানিত দর্শক। আমাদের সেই প্রাণ সঞ্চার হয়েছে আজকের এই ঐতিহ্যবাহী বল্লা হাই স্কুল এবং কলেজ মাঠ প্রাঙ্গণে। তৃতীয়ার্ধের খেলা আবার তৃতীয়ার্ধে এক্ষণে শুরু করবেন। রতন সাহেব পাপায়ের শট ছিল 8 নম্বর জার্সি পরিহিত রবিউল ইসলামের। বৃষ্টি কিন্তু দেশটা ঠান্ডা হয়েছে। হ্যালো 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 দ্বিতীয়ার্ধের দর্শককে তারকে জানাচ্ছি সবুজ রঙের জার্সি পরিহিত মাঠের দক্ষিণ প্রান্তে খনবান্ধা স্পোর্টিং ক্লাব সখীপুর অবস্থান নিয়ে খেলা প্রদর্শন করছেন। অন্যদিকে লেমন কালারের জার্সি পরিহিত কাহালগাঁও ফুলবাড়িয়া ফুটবল একাদশের খেলোয়াড়গণ খেলার সাথে সজ্জিত হয়ে মারো দক্ষ রাজীব ডান হাতে বলকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। কর্নার কিকের সৃষ্টি রতন সাহেবের বাসী। মারুফ 9 নম্বর জার্সি পরিহিত কৌশলী একজন খেলোয়াড়, ওখানে বাধা প্রদান করতে এগিয়ে গিয়েছেন ছানবান্ধা স্পোর্টিং ক্লাব সখীপুর। দ্বিতীয়ার্ধের খেলার প্রাইমারি স্টেজ ধারার পরিবর্তন আসছে শ্রদ্ধেয় আকবর আলী আশা। টুটুল কি জামালাটা পাচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের কমিটি বক্সে সদর সিরাজগঞ্জ থেকে আমাদের সহযোদ্ধা ভাই কমিটি বক্স অবস্থান নিয়েছে। আমরা সরাসরি যাচ্ছি আমার সিরাজগঞ্জবাসী ভাই, ছোট ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী,
আপনাদেরকে স্বাগত জানাই ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল কালীহাট উপজেলা বল্লভকরণা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আমি মোহাম্মদ ইউসুফ খান, করোনেশন স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আমি মোহাম্মদ ইউসুফ খান, করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আমি মোহাম্মদ ইউসুফ খান ইমরান আর একবার স্বাগত জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত অতিথি এবং প্রধান অতিথি মঞ্চে বসে মঞ্চকে আলোকিত করে আজকের খেলা উপভোগ করছেন। দ্বিতীয়ত ধারাবিবরণী ফিরছি, যখন ধারাবিবরণী কোন দলই কিন্তু গোল নামক সেই সোনার হরিণ আজকের এই মাঠে ধরে রয়েছে সে কথা গোল করে আসছে আক্রমণের চেষ্টা গোলকিপার রাজীব উত্তরবাড়ি দ্বারা ক্লাবের হয়ে খেলে থাকেন এই রাজীব, গাজীপুর থেকে তাকে তুলে আনা হয়েছে। স্কোর লাইন আপনাদেরকে জানিয়ে দেই, সখীপুর সন্তানদা স্পোর্টিং ক্লাব 0, সেই সাথে ফুলবাড়িয়া ফুটবল একাদশ 0। বামপাতে নিয়ে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় বল পেয়েছে, 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাখতে পারেননি আক্রমণে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখান থেকে ক্লিয়ারেন্স মধ্যমাঠ থেকে বল পেয়ে যায় রিশাদ, সখীপুরের শিহাব ব্যাকপাস করে দিয়েছেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনিও রাখতে পারেননি, সেই সাথে বল চলে যায় আসলাম অতিক্রম করে মাঠের বাইরে। ফুলবাড়িয়া ফুটবল একাদশের অনুকূলে আজকের খেলাতে যেমন হচ্ছে, যেটা অনেকেই আন্দাজ করতে পারেন নাই, কয়েক জেলার খেলোয়াড় এবং ন্যাশনাল টিমের খেলোয়াড় রয়েছে বল পেয়েছে গোল অতিক্রম করে মাঠের বাইরে। আরো একজন সাবেক জাতীয় দলের খেলোয়াড় রয়েছে মানিক মোল্লা, দীপক রয় অনূর্ধ্ব 20 ন্যাশনাল টিমে খেলেছেন, পুলিশের ছিঁড়েই খেলোয়াড়। গোলকিপার রাজীব লম্বা করে ভলি করে দিয়েছেন, আপাত লাইন থেকে হেড এলোমেলো ফুটবল বল পেয়ে 17 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তার আগে রশির বাঁশি পিছন থেকে অবৈধভাবে ট্যাগেল, তার 12কে তিনি বাঁশি বাজিয়ে দিয়েছেন। আফজাল হোসেন রতন দক্ষ একজন গোলকিপার ছিলেন টাঙ্গাইল জেলার, বল পেয়েছে সোলেমানকে, বামপথে দিয়ে আক্রমণের চেষ্টা ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন গরিব মেশিন মারুন চিঠি সন্তান রশির বাঁশি ফাউল ফ্রি কিক, বিপজ্জনক জায়গা থেকে আরেকটি ফ্রি কিক কোনাকোনি হাফার্দ লাইন থেকে সামান্য বাইরে। একজন খেলোয়াড়ের পরিবর্তন সখীপুর সন্তানদা স্পোর্টিং ক্লাবের আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি মাঠের মধ্যে প্রবেশ করবেন, সিনিয়র খেলোয়াড় লিমন বর্মন তিনি মাঠের বাইরে যাচ্ছেন, দলীয় ক্যাপ্টেন ফুটবল প্রেমী মানুষ। আসলে টাঙ্গাইলের অনেক মাঠে গিয়ে থাকি, এত দর্শক দেখলাম আজকের এই মাঠে, অনেকেই বলে থাকে গল্লির মাঠে সব থেকে বেশি দর্শক হয়, আজকের এই মাঠে না আসলে বুঝতে পারতাম না যে গল্লির থেকে দর্শক বেশি হয় এই মাঠে। 3টার সময় জামটাক গ্যালারি ফুলবাড়িয়ার গোল মেশিন মারুফ টাঙ্গাইল গোপালপুরের এই কৃতি সন্তান একসময় শেখ জামালের হয়ে খেলেছেন, উত্তরবাড়ি দ্বারা খেলাবে এখন খেলছেন মারুফ। রাজশাহী কিশোর একাডেমি থেকে উঠে এসেছেন এই মানিক মোল্লা, ডালিম বর্মন নামের এই খেলোয়াড়। ফুলবাড়িয়ার দীপক রথ সমাজের তারকা যুবরাজ 1980-তে খেলে থাকেন, ওভারটা হেড করে সময় ক্লিয়ার বসেছে মানিক মোল্লা, মধ্যমাঠ থেকে আরেকবার যোগান 20 নম্বর জার্সিধারী খেলোয়াড়
এখনো দাঁড়িয়ে তোলে বাম প্রান্ত দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা, কিন্তু না, লম্বা করে একটি লক্ষ্য বাড়িয়ে দিয়েছে দীপক রায়ের উদ্দেশ্যে। অনন্ত 20 জাতীয় দলে খেলেছেন এই দীপক রায়। গোলকিপার রাজি উত্তর বাড়ি দ্বারা খেলা কিছুদিন আগেই তাকে বাংলাদেশে এনেছে। চলে যায় পশ্চিম পাশের অতিক্রম করে মাঠের বাইরে পেয়েছে ফুলবাড়িয়া ফুটবল একাদশ। সখীপুরের বলপথ দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা, সখীপুর বল পেয়েছে দলীয় কাছে সুরঞ্জন খেয়েছে সারাক্ষণ সমাজ সামনে খেলা থাকছে জানিয়ে দিলে রক্ষায় তিন নম্বর জার্সিধারী খেলোয়াড় লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, বইকে পাঠিয়ে দিলেন একদম দর্শক গ্যালারিতে। পেয়েছে সানবান্দা স্পোর্টিং ক্লাব সখীপুর। শিহাব খতিয়াপুর ইয়াং ম্যানের এই তারকা ফুটবলার শিহাব রাখতে পারেননি, বলতে যাবে গোলকিপার রাজি লম্বা করে বাড়িয়ে দিয়েছেন। ওখানে ছিলেন সৌরভ দেওয়ান, রাখতে পারেননি, বামপ্রান্ত দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় বল পিছন ছুটছেন ওখানে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় শিহাব ফকিরাপুর ইয়াং ম্যানের প্রিমিয়ার লিগ খেলে থাকেন শিহাব, লম্বা করে বাড়িয়েছেন লেফট উইঙ্গারের উদ্দেশ্য। ওখানে দেখা যাক ঢুকে পড়েছিল পার্কিং এর চেষ্টা আছে। তুষার থেকে মধ্য মাঠে সৌরভ দেওয়ান মহামারীর রক্ষায় দক্ষিণ জেলায় আবার আক্রমণে করবেন না। আমাদের প্রথম গোল ক্লাবে অনুকূলে হয়ে তিনি আজকের প্রথম গোল মোহাম্মদ বিদেশি খেলোয়াড় আবু বকর, দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সরকারের প্রতিযোগিতা সাময়িক আহত হয়ে মাঠে গড়াগড়ি খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। রেফারি অবৈধভাবে বাধা প্রদান করায় ফাউলের জন্য চেয়েছেন, ফাউলের মাধ্যমে ফ্রি কিক।
এবং রানার্স আপদের জন্য রয়েছে সম্মান সূচক 2,25,000 টাকা। আমাদের আজকের চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে 5,50,000 টাকা এবং রানার্স আপদের জন্য রয়েছে 25,000 নগদ টাকা। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় সময়ে আহত মাঠের আমাদের যুক্ত সঞ্জিত সরকার যিনি চিকিৎসক হিসাবে উপস্থিত হয়ে প্রত্যেকটি সার্ভিস করেছেন। ক্লাবের সম্মানিত সদস্য স্বর্গীয় বাবু হরিমোহন সরকারের সুযোগ্য পুত্র শ্রী সঞ্জিত সরকার নিতে প্রস্তুত মারক সঠিক বক্তব্য মাত্র করেছিলেন কিন্তু লক্ষ্য মাঠের বাইরে দৃষ্টি